তো বন্ধুরা এই একটি মাত্র ভিডিওতে কেএমসি মজদুর, পরিবেশ বন্ধু, কেএমসি সাব ওভারসিয়ার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং এই যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ তথ্য নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে এই একটি মাত্র ভিডিওতে। অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা একটা ভালো খবর হয়েছে সকল চাকরি প্রার্থীদের জন্য, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেএমসিতে। তো আসলে একটা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। তো অনেকেই কিন্তু অপেক্ষায় ছিলেন কেএমসির নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে। অবশেষে বন্ধুরা কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়ে গেছে। তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে এই যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সাব ওভারসিয়ার একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ সময় দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অর্জন রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কেএমসিতে প্রকাশিত হয়েছে, আজকে সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। এডিবিটি আমরা দেখতে পাচ্ছেন 0925। দেন চলে আসছি নেক্সটে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 25 ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, অ্যাকাউন্ট্যান্টস, তারপরে সেন্টার ইন্সপেক্টর, দেন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সেন্টার অ্যাসিস্ট্যান্ট, দেন অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর, দেন স্টোর কিপার, সার্ভেয়ার, ড্রাফটসম্যান আন্ডার নিউটন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। এমসিতে কিন্তু এই কয়েকটি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড থ্রু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ওয়েবসাইট। এই অফিসিয়াল সাইট ভিজিট করার পর আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। তো ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনি আবেদন করতে পারেন, পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। দেন চলে আসছি নেক্সটে, প্রথম যেটা পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, শূন্যপদের সংখ্যা রয়েছে 3। তো এখানে ভ্যাকেন্সি পজিশন রয়েছে, আপনারা অনেক শিখতে পারছেন। তারপর রয়েছে লেভেল 60 আপনার স্যালারি দেওয়া হবে রুপার 19-এ। তো 56,100 থেকে 1,40,300 স্যালারি রয়েছে আপনাদের। তো শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি অফ ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং সিভিল। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু হাইয়ার চেয়েছে, ঠিক আছে। তো ডিগ্রি থাকতে হবে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিংয়ে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 40 ইয়ার্স আপনাদের রয়েছে এজ লিমিট। দেন চলে আসছি নেক্সট যেটা পোস্ট রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল রয়েছে, শূন্যপদের সংখ্যা রয়েছে 2। এখানে ক্যাটাগরি ডিভাইডেড রয়েছে, SC ST এক এক করে রয়েছে। লেভেল 12-এর স্যালারি দেওয়া হবে আপনাদের। রুপার 19-এর স্যালারি থাকছে 35,800 থেকে 92,100। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিছু প্রিফারেন্স রয়েছে, যদি এক্সপিরিয়েন্স থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, এনি পার্মানেন্ট এমপ্লয়ি উইথ দ্য এডুকেশন কোয়ালিফিকেশন অফ ডিগ্রি রিকমেন্ড, তো আপনাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। 40 ইয়ার্স আপনাদের রয়েছে এজ লিমিট। দেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্ট রয়েছে, শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি। ইউআর রয়েছে। লেভেল 12-এর স্যালারি দেওয়া হবে আপনাদের 35,800 থেকে 92,100। তো ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, তো ডিপ্লোমা যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে থাকে আপনি আবেদন করতে পারবেন। দেন চলে আসছে নেক্সট পোস্টে, নেক্সট যেটা পোস্ট রয়েছে অ্যাকাউন্ট্যান্ট পোস্ট রয়েছে, শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি। তো লেভেল 10-এ আপনার স্যালারি দেওয়া হবে, রুপার 19-এর স্যালারি থাকবে 32,100 থেকে 82,900। তো গ্র্যাজুয়েশন যদি কমার্সিয়াল করা থাকে আপনি আবেদন করতে পারবেন। দেন যদি এক্সপিরিয়েন্স থাকে তো আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ওয়ার্কিং উইথ কম্পিউটার্স উইল গেট প্রেফারেন্স। তো যদি আপনাদের কম্পিউটার নলেজ এবং যদি আপনাদের অ্যাকাউন্টিংয়ের কাজ জানা থাকে আপনাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। দেন চলে আসছে নেক্সটে সেন্টার ইন্সপেক্টর পোস্ট রয়েছে, শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি। তো লেভেল 9-এ আপনার স্যালারি দেওয়া হবে, রুপার 19-এর স্যালারি থাকবে 28,900 থেকে 74,500 স্যালারি রয়েছে। হাই সেকেন্ডারি যদি পাস করা থাকেন আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর এখানে চেয়েছে গভর্নমেন্ট অ্যান্ড অলসো হ্যাভ ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টরশিপ ফ্রম এনি ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস। তো যদি আপনাদের এখানে স্যানিটারি ইন্সপেক্টরশিপ আপনাদের সার্টিফিকেট চেয়েছে, ঠিক আছে। তারপর চলে আসছি নেক্সটে, নেক্সট যেটা পোস্ট রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, শূন্যপদের সংখ্যা হচ্ছে 2। লেভেল 6-এ আপনাদের স্যালারি দেওয়া হবে 22,700 থেকে আপনাদের 58,500। মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন চেয়েছে রেপুটেড অর্গানাইজেশন থেকে, এবিলিটি টাইপিং। তো কম্পিউটার সার্টিফিকেট আপনাদের লাগবে। বয়স 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এজ ইলেকশন অবশ্যই রয়েছে, গভর্নমেন্ট ক্যান্ডিডেটসের যে রুলস রয়েছে। স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, শূন্যপদের সংখ্যা রয়েছে 1। লেভেল 7 আপনার স্যালারি দেওয়া হবে। মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর পোস্ট রয়েছে, শূন্যপদের সংখ্যা রয়েছে 1। লেভেল 9 আপনার স্যালারি দেওয়া হবে। মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের গভর্নমেন্ট অ্যান্ড অলসো সার্টিফিকেট অফ সার্ভেয়ারশিপ ফ্রম এনি ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট। তো আপনাদের এখানে সার্ভেয়ারশিপ সার্টিফিকেট চেয়েছে। তারপর চলে আসছি নেক্সট যেটা পোস্ট রয়েছে আপনাদের স্টোর কিপার পোস্ট রয়েছে, শূন্যপদের সংখ্যা রয়েছে 1। লেভেল 5-এ আপনাদের স্যালারি দেওয়া হবে রুপার 19-এ 21,000 থেকে 54,000। মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন স্টোর কিপার পোস্টে।
সার্ভেয়ার পোস্ট রয়েছে, শূন্যপদের সংখ্যা রয়েছে 1। লেভেল 9-এ আপনার স্যালারি দেওয়া হবে, রোববার 19 স্যালারি দেওয়া হবে 8,900 থেকে 74,500। মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো সার্টিফিকেট আপনাদের চেয়েছে সার্ভেয়ারশিপের। তারপর চলে আসছে নেক্সটে আপনাদের 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। টার্মস পোস্ট রয়েছে, একটা হলো শূন্যপদের সংখ্যা রয়েছে, লেভেল 9-এ আপনার স্যালারি দেওয়া হবে। মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের ড্রাফটসম্যানশিপ সিভিলে আপনাদের থাকতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ড্রাফটসম্যান পোস্টে। তো আপলোডিং ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে, সার্টিফিকেট আপলোড করতে হবে এখানে বলা হয়েছে। এখানে কোয়ালিফিকেশন এজ, তারপর কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স। তো নেক্সটে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের একটা ভিডিও বানানো হবে, আলোচনা করা হবে। এজ ইলেকশনের এখানে ব্যাপার সম্পূর্ণ রয়েছে, তো অবশ্যই দেখে নেবেন। তো আপনারা অনেক শিখতে পারছেন। এখানে অ্যাপ্লিকেশন ফি তো 150 টাকা, 50 টাকা আপনাদের প্রসেসিং চার্জ। তো 200 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে। যারা SC/ST পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন 50 টাকা আপনাদের লাগবে। তো এখানে আপনাদের নো এক্সামশন অফ ফি অ্যাভেলেবল SC/ST ক্যান্ডিডেটস আদার স্টেট থেকে যদি আপনারা আবেদন করে থাকেন তো কোনো কিন্তু এক্সামশন নেই, ছাড় নেই। দেন চলে আসছে নেক্সটে মোড অফ এক্সামিনেশন। এখানে এক্সামিনেশন প্রসেস রয়েছে। প্রথমত আপনাদের রিটেন টেস্ট, দেন আপনারা দেখতে পাচ্ছেন রিটেন টেস্ট MCQ টাইপ কোশ্চেন থাকবে। তো পার্সোনাল টেস্ট, এই দুটো স্টেপ রয়েছে। রিটেন টেস্টে আপনাদের 200 নম্বরের পরীক্ষা, পার্সোনাল টেস্ট আপনাদের 40 নম্বরের পরীক্ষা। চলে আসছে নেক্সটে সিলেবাস। তো সিলেবাস পরবর্তী সময়ে অফিসিয়াল সাইটে নোটিফাই করে দেওয়া হবে। লাস্ট ডেট 31/10/25। তো 31/10/25 পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। এবার চলে আসছি KMC সাব ওভারসিয়ার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো বন্ধুরা, এই যে KMC মজদুর পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তো কয়েক মাস আগে থেকে কিন্তু আপনাদের আপডেটটি দেওয়া হয়েছিল যে KMC মজদুর পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। মোটামুটি 700-র কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে। সেই মতো বন্ধুরা কিন্তু অফিসিয়াল সাইটে নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, অনলাইন আবেদনও কিন্তু শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি। তো খুব শীঘ্রই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং ওভারসিয়ার পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো বেশি দিন কিন্তু আর সময় নেই, খুব তাড়াতাড়ি পুজোর পর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, কিন্তু বেশি দিনের সময় নেই। যেহেতু সব বিজ্ঞপ্তি আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। তো এই যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 09/25। তো KMC মজদুর পোস্টের ফিল্ড টেস্ট যখনই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। এবং কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করলো KMC মজদুর পোস্টে, তো আশা করা যায় নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনার সঙ্গে আপডেটটি শেয়ার করব। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন KMC মজদুর পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। তো অনলাইন আবেদনও কিন্তু লাস্ট ডেট পেরিয়ে গেছে, আশা করি আপনারা জানেন। এখন কিন্তু ফিল্ড টেস্টের চিন্তাভাবনা করছে আশা করা যায় কমিশন। তো ফিল্ড টেস্ট কিন্তু খুব শীঘ্রই নেওয়া হবে, আশা করা যায় এই বছর হওয়ার সম্ভাবনা রয়েছে। বাই চান্স এই বছর না হলে সামনের বছর প্রথম দিকে কিন্তু ফিল্ড টেস্ট হয়ে যাবে। তো সেকেন্ড লিস্ট, অনেকে বলছেন সেকেন্ড লিস্টে কী আপডেট রয়েছে। সেকেন্ড লিস্টের কোনোরকম আপডেট নেই এখনও পর্যন্ত, ঠিক আছে। আপাতত পরবর্তীতে কী হবে সেটা পরের কথা, কিন্তু আপাতত কোনো আপডেট নেই সেকেন্ড লিস্টের। সেকেন্ড লিস্টে যদি বেরোয় তবে তো এক্স সার্ভিসম্যানদেরই বেরোবে, আদার্স যারা ফ্রেশার্স রয়েছেন তাদের কোনো কিন্তু লিস্ট বেরোবে না, এটা কিন্তু পরিষ্কার।